আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে আজকে ফুল একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা বানানো দেখবো। আমরা একটা ডিজাইনকে কপি করার ট্রাই করব। হ্যাঁ, তো আমরা এক্সট্রা একটা হচ্ছে ওয়েবসাইটের একটা আমরা টেমপ্লেট কপি করব। আজকে আমরা একটু লাস্ট ক্লাসে কিছুটা দেখছি, বাট আজকে আমরা এটাকে ফুল টু ফুল কপি করার ট্রাই করব। আমরা এই ওয়েবসাইটটা হচ্ছে ফুল টু ফুল কপি করার চেষ্টা করব। আচ্ছা, এটা না, আমরা একটা সাইট ছিল। তো এখানে আসার পরে আমরা জাস্ট হচ্ছে, তো আমি হচ্ছে এটা দেখাবো, আপনাদের হোমওয়ার্ক থাকবে এটা। কারণ হচ্ছে এখানে একটু দেখি। হ্যাঁ, এটা করে দিব, একটু কাজ বেশি ওটা থেকে। আচ্ছা না, আমরা এটা করাই দিব, ওইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, যেটা হচ্ছে আমরা করে দিব ওইটা। ওকে, আর ডিলে না করি। আচ্ছা, তো আমাদের কাছে অলরেডি একটা হচ্ছে থিম ডাউনলোড করা আছে। আমরা দেখি থিমের ডিজাইনটা কিরকম আছে, বর্তমান ওয়েবসাইটটা দেখতে কেমন দেখায় এটা দেখতে হবে। ওয়েবসাইটটা দেখতে কেমন দেখায়, বর্তমান ওয়েবসাইটটা দেখতে এমন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটটা বানানো শুরু করে দিব, এটা দেরি করব না। এটা হচ্ছে ওয়েবসাইটটা আমরা যেটা করব, এখানে মেনু বার বানাইতে হবে, ঠিক আছে। মেনু বার গুলো বানাইতে হবে, এগুলো কিন্তু আলাদা আলাদা পেজ, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা পেজ বের হচ্ছে। আমরা আজকে ল্যান্ডিং পেজটা দেখব শুধু। ল্যান্ডিং পেজ বলতে হোম পেজটা শুধু দেখব, যেহেতু এই ডিজাইনটা হোম পেজ আছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথম যেগুলো করব, যে পেজগুলো আছে পেজগুলো হচ্ছে বানাই নিব আগে। পেজে আসলাম, অলরেডি দেখেন আমাদের পেজগুলো বানানো আছে। আমরা অলরেডি জানি যে কিভাবে পেজ বানাইতে হয়, লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা হয়েছে, ঠিক আছে। তো পেজগুলো বানানো আছে লাস্ট ক্লাসের হচ্ছে আহ, অনুযায়ী, ডেটা অনুযায়ী। হ্যাঁ, পেজগুলো বানানো আছে। আমরা হচ্ছে মেনু বানাবো। অ্যাপিয়ারেন্সে আসলাম, মেনুস, আমাদের মেনুটাও আই থিঙ্ক বানানো আছে। তো হোমটা সরে গেছে, হোমটা সরাই দিচ্ছি। হোমটা সরাই দিয়ে জাস্ট হচ্ছে একটা হচ্ছে কাস্টম লিংক ইউজ করতেছি। হোম, এখানে মনে হয় হোম আছে, হোমস অ্যাবাউট সার্ভিসেস। তো লাস্ট ক্লাস অনুযায়ী হোম অ্যাবাউট সার্ভিসেস গুলো আছে, আমরা হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিসেস পাচ্ছি। এটা জাস্ট হোমটাকে উপরে নিয়ে গেলাম ড্র্যাগ করে, একটু দেখি হোম অ্যাবাউট সার্ভিসেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট সার্ভিসেস কন্ট্যাক্ট, প্রজেক্টটা লাগবে না। তো প্রজেক্টটা আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি, জাস্ট হচ্ছে সেভ, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, হোম পেজটা ডিজাইন করব। এটা যেহেতু আমাদের ওই দিন হোম পেজটা ক্রিয়েট করা হয়নি, আমরা হোম পেজটা ক্রিয়েট করে নিচ্ছি। Home, তো এটা একটু ভুল হয়েছে, আমি চাইলে হচ্ছে ওইভাবে করতে পারতাম, বাট আপনাদের বোঝার সুবিধার তার একটা কাজ করে দিচ্ছি, এটাকে আমি রিমুভ করে এই যে এখান থেকে যে পেজটা অ্যাড করলাম এই পেজটা হচ্ছে উপরে অ্যাড করে দিই, সেটা বেটার হবে। করে জাস্ট ড্র্যাগ করে করে দিলাম। ওকে, সেভ। ওকে, তো আমরা হোম পেজটা এখন এডিট করব। হোম পেজ এডিট করার জন্য হচ্ছে হোমে ক্লিক করলাম বা এডিটে ক্লিক করলাম, করে জাস্ট হচ্ছে এডিট উইথ এলিমেন্ট। যেহেতু আমরা একটা পেজ ডিজাইন করব তার জন্য আমরা হেডার ফুটার, যেহেতু অলরেডি আমাদের আই গেস করা আছে, আমি একটু দেখি, অলরেডি আমাদের হেডার ফুটার করা। আমরা যেটা করব, আমরা এগুলো সব বাদ দিয়ে দিব, আমরা হচ্ছে আজকে ল্যান্ডিং পেজটা দেখব, ঠিক আছে। যখন ফুল পেজটা হচ্ছে ডিজাইন দেখব তখন আমাদের হেডার ফুটার প্রয়োজন হবে। তো আমরা আজকে শুধুমাত্র ল্যান্ডিং পেজ মানে হোম পেজটা দেখব, হোম পেজটা ডিজাইন কিভাবে করতে হয়। ওকে, তো লাস্ট ক্লাসে এগুলো বলা হয়েছে যে যখন আমাদের হেডার ফুটার প্রয়োজন হচ্ছে না, তখন আমাদের জাস্ট পেজ সেটিং থেকে
আমরা পেজ লেআউটটাকে ক্যানভাস করে দেব, এলিমেন্টর ক্যানভাস কেন করব, যাতে হেডার ফুটার কোনো কিছুই যেন না থাকে। আমরা স্ক্র্যাচ থেকে সবকিছু নতুন থেকে করব। পাবলিশ। ওকে, আমরা হচ্ছে যেটা করব এখন, আচ্ছা কারো মাইক থেকে সাউন্ড হচ্ছে। তানভীর, তোমার মাইক থেকে সাউন্ড হচ্ছে। ওকে, তা আমাদের এই ইমেজটা প্রয়োজন হবে। আমি যেহেতু অলরেডি আপনাদেরকে বলে দিছি যে আহ, আমার এখানে সেই এক্সটেনশন গুলো নাই। ওয়েবসাইটটা এখানে ওপেন করে জাস্ট ওকে, আমার এই ইমেজটা লাগবে। আমরা কয়েকভাবে ইমেজটা ডাউনলোড করতে পারি, যেহেতু আপনাদের সহজে দেখাবো। সেটা হচ্ছে আমাদের, আমি ইমেজ ডাউনলোডার নামে একটা হচ্ছে এক্সটেনশন নামাইতে বলছিলাম। তো ইমেজ ডাউনলোডারের কাজ যেটা, এখন এই যে আমরা এখানে যতগুলো ইমেজ আছে এগুলো ডাউনলোড করব। যেমন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা লাগবে, এটা হচ্ছে কপি ডাউনলোড করলাম। আমি চাইলে সিলেক্ট অলও করে দিতে পারি, সবগুলো ইমেজই যেহেতু লাগবে। জাস্ট ডাউনলোড। ডাউনলোড অল করে দিই যাতে সবগুলোই ডাউনলোড হয় একটা একটা করে। স্লো হয়ে যাচ্ছে। এখানে রাখি। ইমেজগুলো আগে ডাউনলোড করে নিতেছি যাতে পরে ঝামেলা না হয়। আপনারাও ইমেজগুলো আগে ডাউনলোড করে নেবেন, একসাথে সবগুলো সিলেক্ট করে জাস্ট ডাউনলোড করে নিলেই হবে। ওকে, লোগো এটা এসভিজি, আইকন এগুলো। ওকে, আমাদের সবগুলো ইমেজ ডাউনলোড করা হয়ে গেছে। ওকে, এখন আমরা জাস্ট হচ্ছে এগুলো বসাবো। হ্যাঁ, ওকে। তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা যেটা পাচ্ছি, আমরা হচ্ছে কয়েকভাবে কাজটা করতে পারি। হ্যাঁ, তো আমাদের তিনটা বক্স লাগতেছে। আমরা যদি আমাদের ডিজাইনে দেখি, একটা, দুইটা, তিনটা। তো তিনটা বক্স নিতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বাট হচ্ছে ক্লাসের শেষে করবেন। ক্লাসের শেষে আমি একটা সেশন রাখবো যাতে কোয়েশ্চেন করা যেতে পারে। হ্যাঁ, ওকে।
তো আমি হচ্ছে এখানে কি করলাম, দুইটা বক্স রাখলাম। একটাতে হচ্ছে আমরা এখানে হচ্ছে লোগো বসাবো, যে লোগোটা আছে এই লোগোটা আমরা বসাবো। আমরা একটু দেখি, এখানে ইমেজ টান দিয়ে বসাইলাম লোগোটা। আচ্ছা আমরা যাই, এখানে লোগো যেটা ছিল, লোগো লোগো এটার হিরো, এটা হচ্ছে লোগো হোয়াইট। আচ্ছা এটা এসভিজি আসছে। ওকে, এসভিজির জন্য আমরা সবসময় আইকন নেই নরমালি, যেহেতু ওদের এসভিজি আসছে আইকন নিতে পারি আমরা। আইকন, এটা নরমালি আইকন নিলাম। অবশ্যই মনে রাখবেন আইকন নিলে কিন্তু অবশ্যই এসভিজি হতে হবে, ঠিক আছে? এসভিজি হতে হবে। যেমন এই যে এখন যদি আমি এসভিজি ফাইলটা ডাউনলোড বসাই, এখন চলে আসছে, তো কিন্তু আপলোড হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে আমরা এখন যেটা করব, ওয়ার্ডপ্রেসের মেনুটা, যে মেনুটা আমাদের হচ্ছে বানানো হয়েছে, সেই মেনুটা আমরা বসাই দেব জাস্ট। এটা দুইটার মাঝখানে মিডল অ্যালাইনমেন্ট করতে হবে, মিডল। তারপর হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এটাকে ধরে ডান সাইডে হচ্ছে চাপাই দিব। ওকে, এখন এটাকে স্টাইল করতে হবে। এটার মধ্যে দেখেন এটার নিচে কিন্তু কোনো ধরনের দাগ টাগ নাই বা কিছু নাই, এটাকে প্লেন ডিজাইন করতে হবে। আন্ডারলাইন নো, পয়েন্টারের কোনো আন্ডারলাইন নাই, ঠিক আছে? এবং দেখেন এটা হোভার করলে বা কার্সার নিলেও কোনো কালার বা কিছু হচ্ছে না, বাট আমাদেরটা কি হচ্ছে, সবুজ হচ্ছে। তো আমাদের এগুলো প্রয়োজন নাই। হ্যাঁ, তো আমরা যেটা করব, স্টাইলে আসবো, এখানে আমরা ফন্টের নাম যদি দেখতে চাই, ফন্টের এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে নিয়ে আসার পর জাস্ট ক্লিক করে দিলেই হচ্ছে। ফন্ট ফাইন্ডারটা একটু স্লো কাজ করতেছে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, আমরা আপাতত ধরে নিতেছি এটা মনে হয় এই ছিল। আচ্ছা ইন্সপেক্ট করি আমি। ফন্ট ফ্যামিলি ডিএম সান্স দেওয়া, ঠিক আছে? আমরা ডিএম সান্সটা ব্যবহার করি, ডিএম সান্স। আপনারা কিন্তু অবশ্যই ভয় পাওয়ার কিছু নাই, আপনারা হচ্ছে অবশ্যই ওই ফন্ট ফ্যামিলিটা ইউজ করবেন, সরি ফন্ট ফাইন্ডারটা ইউজ করবেন, তাহলেই হবে। ওকে, এটা হচ্ছে 14 বা 15 পিক্সেল দেওয়া। এটা আপনারা হচ্ছে ওইখান থেকে দেখে নেবেন, যেহেতু আমারটা একটু কাজ স্লো করতেছে। ওকে, তো এটা হচ্ছে এখন দেখেন আমাদের এটার কালারটা কিন্তু সাদা ছিল, তো সাদা করে দিতেছি, ঠিক আছে? হোভারের কোনো ইফেক্ট নাই, তো এর জন্য সাদা। হোভার এটা বোঝাচ্ছি যে এখানে যে মাউসটা নিয়ে গেলে এক ধরনের সবুজ রং হয়ে যেত, এখন হবে না। অ্যাক্টিভ কালারও সাদা থাকবে, কারণ আমরা যদি অ্যাক্টিভ কালার বলতে বুঝাইছে, এখন আমরা হোম পেজে আছি, হোম পেজের মধ্যে কি কোনো কালার আছে? নাই, তাই না? তো এর জন্য এটাকে অ্যাক্টিভ কালার বলতেছে। ওকে, অ্যাক্টিভ, এখানে হচ্ছে এটা সাদা থাকবে সব, এটাও সাদা থাকবে। আর এখানে হচ্ছে একটা নাম্বার থাকবে, নাম্বারটা আমরা এভাবে জাস্ট কপি করে নিব, কপি। একটা বাটন নামে একটা উইজেট আছে, বাটন। আমি আবারও বলতেছি, লাস্ট ক্লাসগুলো যারা হচ্ছে প্র্যাকটিস করেন নাই তারা খুবই পস্তাবেন, এই কারণে যে আমাদের আগেই বলা হয়েছে যে উইজেট গুলো যারা প্র্যাকটিস করবে না
তারা কখনোই কাজ শিখতে পারবে না, এতটুকু লিখে রাখতে পারেন আপনারা, ঠিক আছে। যাই হোক, তো এখানে একটা সলিড বর্ডার আছে, এখানে একটা, আচ্ছা মনে হয় 10 বা 12 মিনিটের মতো আছে। ওকে, এখানে একটা সলিড বর্ডার আছে সাদা, আমরা আর ভেতরে হচ্ছে ট্রান্সপারেন্ট, এখানটা ট্রান্সপারেন্ট আর হচ্ছে একটা সাদা বর্ডার। আমরা যেটা করব, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে প্যাডিং, ঠিক আছে, জাস্ট হচ্ছে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দিব, পজিশন রাইট, এবং এটারও মনে হয় ডিএম সান্স ছিল, ডিএম সান্স, ঠিক আছে, হয়ে গেল। এটার কালার 15 পিক্সেল দিলাম, এটার কালারটা অবশ্যই সাদা হবে, যেটা অলরেডি সাদা করা আছে। নাইস। ব্যাকগ্রাউন্ডটা, এখন ব্যাকগ্রাউন্ড যেটা হবে, ব্যাকগ্রাউন্ডটা সবুজ আছে, আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দেব। ট্রান্সপারেন্ট করার জন্য এটাকে বলে অপাসিটি, যেটা, ঠিক আছে, এটা অপাসিটি বলে। অপাসিটিটাকে একদম টেনে সাদা মানে একদম জিরো করে ফেলতেছি, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, একদম সাদা হয়ে গেল, ঠিক আছে। এখন বর্ডারটা যদি আমরা সলিড দেই, 1 পিক্সেল যদি দিই, দিয়ে জাস্ট হচ্ছে এটার কালারটা যদি সাদা করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এটা তো দেখা যাচ্ছে না, রাইট? এখন আমরা যেটা করবো, একটা কালার দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডে, তাহলে দেখা যাবে। লুক এট ইট, ঠিক আছে, এটাই অলমোস্ট কিন্তু সেম। ওকে, তো অলরেডি যেহেতু এরকম একটা হয়ে গেছে, আমরা জাস্ট হচ্ছে এটাকে আর একটু লেফট অ্যালাইন করে দিয়ে এটাকে একটু বড় করে দিতে পারি, ঠিক আছে। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করতে পারতেছি। ওকে, ওকে, ঠিক আছে, 70 আই থিংক ইনাফ। তো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। অবশ্যই পাবলিশ করতে ভুলবেন না, কারণ একবার যদি চলে যায় এটা কিন্তু কিছু করার নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা দুই ভাবে, এখন যে কাজটা করব এটা দুই ভাবে করা যায়, ঠিক আছে। এটা আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে এই যে ইমেজটা যেটা আসতেছে, আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, আবার নতুন একটা সেকশন নিয়ে দিতে পারি, আমি দুইটাই দেখাচ্ছি। তো এটা মোটামুটি হাইট আছে হচ্ছে 400 পিক্সেলের মতো। কিভাবে বুঝবেন? আমি যদি একটা লাইট শট নিয়ে টান দিয়ে দেখাই, আচ্ছা এখানে লাইট শট নাই, দেখেন আমি একটু দেখাই, সবসময় এক্সাক্ট দেখায় না লাইট শট যদিও, আচ্ছা এই লাইট শট নামে যেটা আছে দেখেন, এখান থেকে যদি আমি এখানে টান দেই, উপর থেকে যদি টান দেই, I don't know, এক্সটেনশন গুলো কাজ করার কারণ কি বুঝতেছি না। ওকে, আমি এটা 450 পিক্সেল হিসেবে ধরে নিতেছি, এটা হাইটটা। ওকে, তো সেকশন এটার আমাদের হচ্ছে একটা ডিফল্ট একটা হাইট দিতে হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা হাইট আছে, ঠিক আছে। হাইটটা নরমালি হচ্ছে 450 থেকে 500 পিক্সেলের মতো হয়ে থাকে। হ্যাঁ, এটা 700 পিক্সেল, এটাকে আমরা বলতেছি হিরো সেকশন। এখান থেকে এই পর্যন্ত প্রথম যে স্ক্রিনটা আসতেছে এটাকে বলি আমরা হিরো সেকশন, ঠিক আছে। তো আমরা হিরো সেকশনের পিক্সেলটা নরমালি 500 থেকে 700 পিক্সেল, স্ক্রিন টু স্ক্রিন ভ্যারি করে যদিও, বাট 500 থেকে 700 পিক্সেলের মতো হয়ে থাকে। তো আমি এটাকে, এই যে এটার হচ্ছে আমি একটা মিনিমাম একটা হাইট দিব, ঠিক আছে। মিনিমাম একটা হাইট দিতেছি, এটা ধরে নিলাম 600 পিক্সেল, ঠিক আছে, 600 পিক্সেল, এটা কিন্তু পিক্সেল আছে। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, স্টাইলে আসবো, ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ইমেজটা আপলোড করে দেবো, কোন ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার লাগবে। তো আমাদের অলরেডি ইমেজ ডাউনলোড করা আছে, এটা হচ্ছে হেডার মনে হয় ছিল, হেডার হিরো। আমরা জাস্ট হচ্ছে এখানে এসে ড্র্যাগ করে দিব, দ্যাটস ইট। ওকে, আমরা এটা ডাউনলোড করা ছিল, জাস্ট
আপলোড করে দিছি, দেখেন এটা দেখতে কি সেম টু সেম হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে পজিশন করতে হবে। ঠিক আছে, যদি ইমেজ রেজুলেশন আছে, ইমেজ রেজুলেশনটা সবসময় ফুল রাখবেন, যাতে ফুল পটেনশিয়াল যেটা আছে এই ইমেজের ফুল পটেনশিয়ালটা যেন পায়। তো পজিশনটা সেন্টার সেন্টার করে দিবেন। অ্যাটাচমেন্টটা আপাতত দেখাচ্ছি না, লাগবে না যেটা। রিপিট কি হচ্ছে? রিপিট হচ্ছে না, তো আমরা নো রিপিট দিয়ে দিব, লাগতেছে না আমাদের রিপিট। তো আমরা এটাকে কভার করে দিব। ঠিক আছে, দেখেন এখন কিন্তু একটা লেআউটে চলে আসছে। এখন আমরা যদি এটাকে যদি হচ্ছে আমরা এই যে এটাকে যদি আমরা হচ্ছে এখন ট্রান্সপারেন্ট করে দিই, এবং এটাকে যদি হচ্ছে আমরা মাইনাস মার্জিন দিয়ে উপরে উঠাই দিই। মাইনাস মার্জিন কেন ব্যবহার করব জানেন? এই যে এটাকে হচ্ছে আমরা নিচ থেকে ধাক্কা দিব, ধাক্কা দিয়ে উপরের দিকে তুলাই দিব, যাতে হচ্ছে এই লেখাটা হচ্ছে দেখা যায়। যেমন এই যে এটাকে উপরের দিকে তুলে দিছে। তো আমরা হচ্ছে এখন এটাতে মাইনাস মার্জিন 100 দিয়ে জাস্ট মাইনাস মাইনাস দিয়ে দিব, দ্যাটস ইট। ওকে, আমাদের আইকনটা আসে নাই। ওকে, এটা সমস্যা না। ওকে, মোটামুটি একটা হচ্ছে একটা লেআউট চলে আসছে, রাইট? মোটামুটি একটা লেআউট চলে আসছে, সেটা এরকম। ওকে, তো আমরা যেটা করব এখন হচ্ছে এটাকে আমরা মাইনাস মার্জিনটা সরাই দিয়ে আগে, সরাই দিয়ে এই যে এটা, এই যে হচ্ছে 6 ডট, যেটা প্রথম আমরা মেনুটা বানাইলাম, এই মেনুর হচ্ছে সেকশনটাতে আমরা হচ্ছে ধরবো 6 ডটে গিয়ে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে জেট ইনডেক্স দিব হচ্ছে, ধরলাম 100। ঠিক আছে, 100 কেন দিলাম বলতেছি। ধরেন হচ্ছে এটাকে হচ্ছে এটা বুঝতে হবে। ওকে, এখানে হচ্ছে 6 ডটে ক্লিক করলাম, এটাকে এখন মাইনাস মার্জিন দিয়ে দিই। দেখেন এখন কিন্তু এটা ফুটে উঠছে। এখন কথা হচ্ছে লজিকটা কেন এইরকম কাজ করলো, মানে এটা মানে এটা মাইনাস মার্জিনটার পরে আমরা জেট ইনডেক্স কেন দিলাম, এটা একটা প্রশ্ন থাকতে পারে। এটার উত্তরটা হচ্ছে, আমরা নরমালি যেই সেকশনটাকে উপরে দেখতে চাই বা ওভারল্যাপ করতে চাই, সেই সেকশনটার মধ্যে আমরা নরমালি হচ্ছে জেট ইনডেক্স দিয়ে বোঝাই যে আমরা এই সেকশনটাকে, মানে এটার মধ্যে একটা মান দিয়ে বোঝাই যে আমরা হচ্ছে এটাকে আমরা উপরে চাই। এখন যদি আমি ওইটা 100 দিছি না, এটাতে যদি 101 দেই, দেখবেন এটা দেখা যাবে না। দেখছেন, এটা 101 দিছি, ওইটা কিন্তু চলে গেছে, রাইট? তো আমরা হচ্ছে তার জন্য আবার এখানে যদি 99 দিই, তারপরেও কিন্তু থাকবে। এটাই রুলস। ঠিক আছে, তো যদি আমরা হচ্ছে, যেহেতু এগুলোকে আগে দেখতে চাইতেছি, মানে এই ইমেজের উপরে, সেই জন্য আমরা ওইটাতে ওই সেকশনটাতে জেট ইনডেক্স দিছি। ঠিক আছে, ওকে। তো এখন যেটা আমরা করব, এখানে হচ্ছে এই সেকশনটাতে সাউন্ড হচ্ছে কারণ একে মাইকটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, ক্লাসের মধ্যে মাইক চালু রাখা দরকার নাই। ওকে, এখন হচ্ছে আমরা এই সেকশনটাতে দেখেন একটা একটা কালো একটা আবছা আছে, এটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড ওভারলে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে বলতেছি। তো আমরা যেটা করব, এখানে 6 ডট, মানে এই যে এখানে আমরা দেখেন প্রথম একটা হিরো, মানে ইয়ের জন্য আমাদের মেনু বারের জন্য একটা কিন্তু সেকশন আমরা প্রথম নিছি, যেটা অলরেডি হাইড হয়ে গেছে, কারণ এটা এই ইমেজটার উপরে নিচে চলে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে স্ট্রাকচারে ক্লিক করছি, ক্লিক করে জাস্ট হচ্ছে নিচের যে সেকশনটা, যেটা আমরা উপরে উঠাই দিছি, দেখেন এটার মধ্যে মেনলি ইমেজটা। ঠিক আছে, এটার মধ্যে ইমেজটা। তো আমরা যেটা করতেছি, এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে দিব, মানে এই ইমেজের উপর একটা কালো একটা আবছা দিব। এখন যদি আমরা জাস্ট হচ্ছে এটাকে কালো দিয়ে দিই, দেখবেন কালো একটা আবছা চলে আসছে। এখন কথা হলো, এখানে দেখেন এটা কিন্তু বেশি পড়ে গেছে, দেখেন এটা কিন্তু এত না, এটা একটু বেশি পড়ে গেছে। তার জন্য আমরা এটা অপাসিটি, যেটা অপাসিটি মানে হচ্ছে কতটুকু চাচ্ছেন আপনি কালো। তা আমার মনে হচ্ছে এটা ব্লেন্ড 25 ঠিক আছে। ওকে, 25। ওকে, তো আমরা হচ্ছে এখন নিব যেটা টেক্সটটা লাগবে, এই টেক্সট গুলো লাগবে, আমরা ইজিলি দেখতেছি। তো দুইটা টেক্সট লাগবে, একটা টেক্সট নিলাম, নেওয়ার পর জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিই, উই অল লাভ। এটাকে যদি মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এবং এটা টেক্সট কালার হচ্ছে সাদা ছিল, আমি যদি এটাকে ফন্ট ফাইন্ডার না দিয়ে, আপনারা ফন্ট ফাইন্ডার দিয়ে দেখে নিন, আমার ফন্ট ফাইন্ডারটা আই ডোন্ট নো ভাই কাজ করতেছে না। আমি জাস্ট হচ্ছে একটু ইন্সপেক্ট করে করে দেখতে হচ্ছে আমাকে।
ফন্ট ফ্যামিলি ডিএম সানসি আছে, ওকে, এটাও ডিএম সানস আছে। হ্যাঁ, এটাও ডিএম সানস আছে, ওকে, ঠিক আছে। তো আমি ডিএম সানস নিব, ডিএম সানস। ডিএম সানস আমি 24 পিক্সেল না, সরি 32 পিক্সেল নিতে হবে। তারপর যেটা করব, এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি কাজ সহজের জন্য, যদি এটা ভালো প্র্যাকটিস না, কাজ তাড়াতাড়ি হবে আর কি। ওকে, নেচার, এটাতে দেখেন এটা কিন্তু সবগুলো ছোট হাতের লেখা, তো জাস্ট আমরা এটাকে বড় করে দিব। আমরা যেটা করব 64 পিক্সেল, নো, আমরা এটাকে একটু ইন্সপেক্ট করে নিই, দেখি কত পিক্সেল আছে দুইটা। ফন্ট সাইজ আছে 117 পিক্সেল, ঠিক আছে, ফন্ট সাইজ আছে 117 পিক্সেল। ফন্ট স্টাইল নরমাল, ফন্ট ওয়েট আছে হচ্ছে 400, -3 পিক্সেল লেটার স্পেসিং আছে, লাইন আউট আছে হচ্ছে 163। ওকে, আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এটা লাইন 70 এবং ফন্ট সাইজ আছে 50। ওকে, তো আমরা এটাকে এটা দিই, এটা হচ্ছে 50 হবে, যেহেতু এখানে লেখা ছিল 50। ওকে, এটা হচ্ছে 400 হবে, এটা -70। এটাকে আমরা যেটা করব, এটা হচ্ছে 117 দেওয়া ছিল, লাইনটাকে আমরা ছোট করে দিয়েছি। এটা তো মোটা হবে না, এটা হচ্ছে 400 ছিল। ওকে, লেটার স্পেসিং ছিল -3, ঠিক আছে। ওকে, এখন নিতে হবে এই যে এটা টেক্সট এডিটর দিয়ে যেটা নিব, এটা হচ্ছে আমাদের এখন এটা নিতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, ছোট টেক্সটগুলোর জন্য নরমালি আমরা সবসময় মনে রাখবেন, ছোট টেক্সট জন্য আমরা টেক্সট এডিটর ইউজ করি। টেক্সট এডিটরটা নিচে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে এটাকে কপি করে পেস্ট করে দিব, ঠিক আছে। এখন এটাকে জাস্ট মিডলে নিয়ে আসবো, মিডলে। এখন কথা হলো এখানে আরেকটা আছে, একটু আমি দেখাই দিচ্ছি। এখানে আপনারা যেটা, ওকে, আমি এটাকে হচ্ছে একটু লাইন হাইট নিচে দিয়ে দিতেছি, নিচে। ওকে, লাইন হাইটটা বেশি বড় হয়ে গেছে, আমরা লাইন হাইটটা একটু ছোট করে দেব, লাইন হাইটটা একটু ছোট করে দেব। ওকে, নাই করে দেই। হ্যাঁ। এখন কথা হলো, এটা তো আমার ক্যাশ হিসেবে এর জন্য আসছে, হ্যাঁ, এই যে এটা তো ডিভাইড হওয়ার কথা ছিল না, নরমালি আপনারা এরকম পাবেন, ঠিক আছে, এরকম চলে আসবে, এটা এরকম ভাগ হয়ে যাবে না। এখন আমার তো এটা দুই ভাগে ভাগ করতে হবে, সেটার জন্য যেটা করব, আমরা এটাকে এই পেন টুলে ধরবো, অ্যাডভান্সে যাব, উইথ, হচ্ছে কাস্টম ক্লিক করব, করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করার জন্য দেখেন একটু যতটুকু প্রয়োজন হচ্ছে এতটুকু নিয়ে জাস্ট এই যে এটাতে ক্লিক করব, কলামের অ্যালাইনমেন্টটা মিডলে করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে পাবলিশ। এখন এটার ফন্টটা অবশ্যই ডিএম সানসে ছিল, আমরা ডিএম সানসে নিয়ে যাচ্ছি, ডিএম সানস, ঠিক আছে। ওকে, 16 পিক্সেল, এটা 16 পিক্সেল, 16 পিক্সেলই আছে, আপনারা দেখে নিন, সমস্যা নাই।
ওকে, তারপর একটা বাটন আছে এখানে দেখেন, এটার নিচে একটা অনেক বড় স্পেস চলে আসছে, এটা আসছে এখান থেকে। এটাকে আমরা যদি জিরো করে দিই দেখেন ঠিক হয়ে গেছে। ওকে ওকে, আরেকটা বাটন লাগতেছে, ক্লাস শেষ হয়ে গেছে, সরি রে। ওকে, তো এরকম হচ্ছে বর্তমানে, ঠিক আছে আমাদের লাইন হাইটটা হচ্ছে এরকম, লাইন হাইটটা এরকম, বর্তমান সাইজটা হচ্ছে এরকম দেখাচ্ছে। ওকে, আমরা এখন নেক্সট সেকশনটাতে কাজ করব, এটা শেষ। নেক্সট সেকশনটা নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আরেকটা কলাম নিতেছি, যেহেতু একটা কলামই লাগতেছে এখানে, আমরা একটা মিনিমাম একটা হাইট ইউজ করব। এটা অবশ্যই মার্জিন দিতে হবে, মার্জিন দিতে হবে। মার্জিন দিয়ে জাস্ট 50 পিক্সেল নিচে দিতে পারি বা 70 পিক্সেল ইউজ করতে পারি, ঠিক আছে। আমি বাই ডিফল্ট 50 পিক্সেল ইউজ করতেছি, উপরে প্লাস নিচে হচ্ছে ইউজ করতেছি 30 পিক্সেল, ঠিক আছে। তো আপাতত হচ্ছে আমরা একটা টেক্সট লাগতেছে, টেক্সট নিলাম, টেক্সটের নাম হচ্ছে আওয়ার সার্ভিসেস। ওকে, এটা মিডল অ্যালাইনমেন্ট হবে যেহেতু মিডল দেওয়া। তো আমরা হচ্ছে এটাকে ইন্সপেক্ট করে কালারটা নিব, কালার নিলাম। তো এটা আই গেস 36 বা 40 পিক্সেলের মতোই হবে। ডিএম সান্স দেওয়া আছে 40 পিক্সেল, ঠিক আছে 40 পিক্সেল, এবং এটার হচ্ছে 400 হচ্ছে ফন্ট উইডথ এবং লেটার স্পেসিং আছে -2। ওকে, তো আমরা এটাকে হচ্ছে ডিএম সান্স নিতেছি। ওকে, 500, এটার মধ্যে আমরা হচ্ছে কালার ইউজ করছি, কালারটা কপি যেটা করছি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা 440 পিক্সেল ছিল, এটার স্পেসিং -2। ওকে, তারপর হচ্ছে এখানে একটা ডিভাইডার ইউজ করছে ওনারা, ডিভাইডারের কালারটা হচ্ছে হলুদ, আমি হলুদটা কপি করতেছি। ডিভাইডার নিব আমরা, ডিভাইডার, ডিভাইডার নামে একটা উইজেট আছে। আমি লাস্ট ক্লাসে বলে দিছিলাম যে আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করা ছাড়া কেউই মনে মনে রাখেন যে উইজেট প্র্যাকটিস করা ছাড়া কেউই কিন্তু ওয়েবসাইট ডিজাইন শিখতে পারবেন না। এটা কেউ, আমি কেন, কেউই শিখাতে পারবে না, ঠিক আছে। কারণ এই ওয়েবসাইট ডিজাইনিং এর ওয়ার্ডপ্রেসের ডিজাইনিং এর মধ্যে সবথেকে বেশি ইফেক্টিভ হচ্ছে এটা। ওকে, আমরা 2 পিক্সেল ব্যবহার করতেছি, জাস্ট হচ্ছে ইয়েলো, দেখেন মোটামুটি একটা প্যাটার্ন আসছে। এটা যদি আমি 3 দেই তাহলে আরেকটু বোল্ড হবে, এখন মোটামুটি কাছাকাছি আছে। ওকে, আমরা এখন যেটা করব, এখন আরেকটা নিব, আর 3টা কলাম লাগবে, এখন আমাদের 3টা বক্স লাগবে, দেখেন 1টা 2টা 3টা, ঠিক আছে 3টা বক্স নিব এখন আমরা। আমরা চাইলে এটাও নিতে পারি, এটা জাস্ট হচ্ছে নিলে এখানে জাস্ট হচ্ছে আমাদের একটা ইমেজ দিতে হবে, ইমেজ, ইমেজ দিলাম, ফুল করে দিবেন। ইমেজটাকে হচ্ছে আমাদের আপলোড করতে হবে, ইমেজটা আমাদের এখানে ডাউনলোড করা, এটা হচ্ছে একটা, এটাকে হচ্ছে আমরা স্টাইল করব, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারতেছি, এটা ডাউনলোড করে নিই। ওকে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে প্রথম, এটা আমরা নিয়ে নিতেছি। ওকে, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে।
এটা হচ্ছে এটা হলো সেকেন্ডটা, এটাকে আবার ডুপ্লিকেট করব, জাস্ট এখানে ছেড়ে দেব, এটাকে জাস্ট এখানে দিয়ে দিব, পাবলিশ। এখন হচ্ছে রাইটিংস লাগবে, হেডিং লাগতেছে, হেডিং এর জন্য একটা টেক্সট নিলাম, টেক্সটে হচ্ছে এখানে লেখা আছে ওয়েব ডিজাইন, আমরা হচ্ছে ওয়েব ডিজাইনটা কপি করি, হচ্ছে এটাকে কপি করি, আমরা এখানে লিখে দিতেছি ওয়েব ডিজাইন, এটা আই গেস 32 পিক্সেলের মতো ইউজ করছে ওনারা, ডিএম সাউন্ডস। আর 28 পিক্সেলের মতো আই গেস, কালারও সেমই ছিল, সো এটা না, কালার এটা ছিল আই গেস, আচ্ছা 24 পিক্সেল হবে এটা। ওকে, এটা হচ্ছে লেফটে একটু আছে, লেফট থেকে হালকা একটু দেখেন ডানে সরে আছে, এখান থেকে হালকা একটু ডানে দিতে হবে, তার মানে হচ্ছে আমরা লেফটে 5 পিক্সেল গ্যাপ রাখতে পারি, লেফটে লেফটে 5, একটু সরে আসছে তার মানে 10 পিক্সেল লাগতেছে। হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সেই বরাবর হচ্ছে একটা টেক্সট এডিটর নিতে হবে আমাদের, টেক্সট এডিটর আমাদের এটা লেফটে হচ্ছে 10 পিক্সেলের গ্যাপ, ওকে। এখন হচ্ছে আমরা এটা কপি করে আমাদের যে এটা দেওয়া ছিল এটা দিয়ে দিতেছি, যেমন একটা ডিফল্টের একটা গ্যাপ চলে আসছে, ক্যাশ চলে আসছে, তো এটা জাস্ট হচ্ছে একটু পেস্ট করে এখানে, ওকে। এখন এটাকে আমরা হচ্ছে ডিএম সাউন্ডসে নিয়ে যাব, ডিএম সাউন্ডস 15 পিক্সেল কত ছিল একটু দেখি, এটা 15 পিক্সেল 16 পিক্সেল আছে বর্তমানে। তো দেখেন এখানে কিন্তু হাতের ডানে এখানে একটা হচ্ছে একটা ব্যারিকেড দেওয়া, মানে এটার পাশ এই পাশের জন্য লেখা না আসে, তো আমরা এটা করতে পারি যে চাইলে, সেটার জন্য যেটা করতে হবে হাতের ডানে আমরা এইটাতে, আমরা হচ্ছে হাতের ডানে রাইটে 10 পিক্সেল হয় না, 20 পিক্সেল তাও দরকার নাই, 30 পিক্সেল দিলাই কাজ করবে, ডট কনফিউজ ডট কম, ওকে। এখন হচ্ছে আমরা এটাকে একটা কালার দিব, যে কালারটা ওনারা ইউজ করছে, আমরা চাইলে হচ্ছে সবুজ যে কালারটা দিচ্ছে এটাই মনে হয় দিছে, ওকে। দেখেন এখানে একটা মজার কাজ আছে, আমরা চাইলে দেখেন ফাঁকিবাজি কি রকম করতে পারি, কাজ হয়ে যাবে সমস্যা নেই। দেখেন এইখানে আমরা যে কলামটা অলমোস্ট সেম যেহেতু সেজন্য যেটা করব, আমরা জাস্ট হচ্ছে একটু ডুপ্লিকেট করে দিলেই দেখেন সেম সেম হয়ে যাচ্ছে, আর স্টাইল করতে হচ্ছে না, জাস্ট এগুলোকে ডিলিট করে দেন, ডিলিট। এটাকে হচ্ছে আমরা ইমেজ চেঞ্জ করে দিই, খালি কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিব, এটা হচ্ছে জাস্ট এই কন্টেন্টটা যেটা এটা এটা, আর এটাকে জাস্ট হচ্ছে আমরা এটা দিয়ে রিপ্লেস করে দিয়েছি, ওকে। এখন হচ্ছে টেক্সটটা কন্টেন্ট এখান থেকে নিব, গ্রাফিক ডিজাইন এগুলো কপি করে নিব, এ জাস্ট হচ্ছে এগুলো অলমোস্ট সেম, যেহেতু কন্টেন্ট অলমোস্ট সেম, কন্টেন্ট অলমোস্ট সেম, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন, ওকে।
এখন কথা হচ্ছে এখানে দেখেন একটা মনে হয় একটা গ্যাপ মনে হয় আমাদের থেকে একটু বেশি। তো আমরা গ্যাপটা দিই। গ্যাপটা দেওয়ার ওয়ে আছে ২-৩টা। ঠিক আছে? আমরা চাইলে এখান থেকে গ্যাপটা দিতে পারবো। কলাম গ্যাপ, নো গ্যাপ দিলে লেগে যাবে, কিছুটা কমে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। আবার যদি কাস্টম দিই, কাস্টম দিতে পারবো। কতটুকু চাচ্ছেন বলে দিবেন। ঠিক আছে? যতটুকু প্রয়োজন বলে দিতে পারবেন। ধরে নিলাম আমার মনে হয় ২০ পিক্সেল লাগতেছে। ঠিক আছে? একটু বেশি বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিতে পারবো। ১৫ পিক্সেল নিতে পারতেছি এখান থেকে। ঠিক আছে? এটা একটা মেথড। আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে আমরা এখান থেকে কলামের মধ্যে আমরা হচ্ছে চাইলে ডানে বামে একটা হচ্ছে প্যাডিং মার্জিন ইউজ করতে পারি। এখানে যদি মার্জিনটা হচ্ছে ভেঙে দিয়ে যে রাইটে হচ্ছে ১০ দেই, দেখবেন একটু চুপসে গেছে, তাই না? তো এইরকমই হচ্ছে মেইনলি এটা। ধরুন হচ্ছে 5 পিক্সেল এখানে দিলাম, লেফটে দিলাম 5 পিক্সেল। সেম এটা দিয়েও হচ্ছে 5 5 করে দিবেন। ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের এই সেকশনটাও শেষ। নাইস। এখন হচ্ছে এই সেকশনটা কাজ করতে হবে। আমরা একটা সেকশন নিব। যে সেকশন এখন কাজ করব সেটাকে বলে টেস্টিমোনিয়াল। ঠিক আছে? টেস্টিমোনিয়াল সেকশন। এখন এটার নিচে আরেকটা গ্যাপ আছে, আমরা চাইলে এটা হেডারও দিতে পারি গ্যাপটা। এখন একটা মজার জিনিস দেখবেন আপনারা। ঠিক আছে? সেটা হচ্ছে আমি এটা আপাতত একটা 50 পিক্সেল গ্যাপ একটা আপাতত ইউজ করি, নিচে একটা 50 পিক্সেল গ্যাপ ইউজ করি। সেটা হচ্ছে এখন আমাদের দেখেন এই যে আইকনটার উপর একটু গ্যাপ আছে, এই মেয়ের নামের নিচে একটা গ্যাপ আছে, আবার এইখানে একটা গ্যাপ আছে, আবার এইখানে একটা গ্যাপ আছে। এখনই আপনারা বুঝে যাবেন প্যাডিং মার্জিনের মেন যে হচ্ছে যে কাজটা। ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে একটা আইকন নিব, যেহেতু আইকন উপরে আইকন দেওয়া আছে। ঠিক আছে? আইকন নিলাম, মিডলে দিলাম। এখন হচ্ছে আইকনটা এখানে মনে হয় ডাউনলোড করা। এই কোর্স এসবিজি, এটাই ওই আইকনটা। কোর্স এসবিজি, এটা এই আইকনটা। ওকে, আইকনটা একটু বেশি কালারফুল আসছে, আমরা দেখি কালার চেঞ্জ করা যায় কিনা। যাচ্ছে না। একটা বাই ডিফল্ট একটা ইউজ করতেছি। ওকে, আমরা ইমেজও নিতে পারতেছি এটাকে। সেমটাই আছে, ঠিক আছে। ওকে, এটাকে আমরা জাস্ট হচ্ছে একটা ৪২ পিক্সেলের একটা গ্যাপ দিই। এখন এটা টেক্সটটা কপি করে নিব। এখানে আমরা একটা টেক্সট এডিটর নিব। যেহেতু লেখাটা মিডল আছে, মিডলে নিলাম, নিয়ে জাস্ট এটা এরকম আসলো। তার মানে হচ্ছে এখানে ক্যাশ আছে, ক্যাশটাকে ফালাই দেওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে কপি করে নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি। ওকে,
এখন এটাকে আমরা হচ্ছে দেখবো যে এটা কি ফন্ট দেওয়া আছে, এটা একটু ইউনিক ফর্ম, এটা মনে হয় প্লে ফেয়ার দেওয়া আছে আই গেস। ফোরাম, এটা ফোরাম দেওয়া আছে, ওকে। ফোরাম ফন্ট সাইজ হচ্ছে 35 এবং ওয়েট আছে হচ্ছে 400 এবং 2 পিক্সেল হচ্ছে মাইনাস লেটার মার্ক ই আছে। তো আমরা সেটাই দিই। এখানে হচ্ছে ফোরাম নামে দেখি কোনো ফর্ম আছে কিনা। ফোরাম আছে, ফোরাম নিলাম। এটা হচ্ছে 35 পিক্সেল, 400 ওয়েট, লাইন হাইট 43 এবং লেটার মার্জিন -2। ওকে, দেখি আমাদের এটার সাথে হয়েছে কিনা। হয় নাই, রাইট। এখন এটাকে এটার মতো করার জন্য সেম আগের মতোই করা যেতে পারে। এটাকে আমরা হচ্ছে জাস্ট অ্যাডভান্স কাস্টম একটু ছোট করে দিলে এটা 3 লাইন হয়ে যাচ্ছে, যতটুকু প্রয়োজন হচ্ছে দেখি। ব্রেক হয়েছে আর এগিয়ে আর অলওয়েজ প্রেশার, ওকে, কিছুটা এরকম। ওকে, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিব, হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এবং এটার নিচে যে গ্যাপটা আছে এটাকে আমরা 0 করে দিতে পারি। জিরো নাকি আমার মনে হয় 20 পিক্সেল দিলে ঠিক আছে, আর নিচে একটা গ্যাপ আছে। ওকে, এখন হচ্ছে মেয়েটার ছবি নিতে হবে, তো সেটার জন্য ছবি নিলাম। অ্যাভাটার হোম, এটা সাইজটা ছোট করে দিব ইমেজে। I think 5 pixel is enough. তারপর হচ্ছে একটা ছোট্ট একটা টেক্সট এডিটর নিতে পারি, টেক্সট হেডিংও নিতে পারি, সমস্যা নাই। ভিডিও নাম হচ্ছে জেন মিলার, জেন মিলার, ওকে। এটা আছে আই থিঙ্ক 13 বা 12 পিক্সেল, 14 পিক্সেল দিলাম। 400 ডিএম সানস, ওকে। এটা কালার আছে হচ্ছে এই কালারটাই, আমরা হচ্ছে একটু যদি যাই, এটাতে সেম কালারটা দিব। ওকে, এখন কথা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার কাজ করতেছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিই আমরা, হচ্ছে সেই কালারটা। ওকে, ডান। যেহেতু এটা এসভিজি, ঠিক আছে, এটা এসভিজি নিছে, সেই জন্য আর কি এই কালারটা আসতেছে না। এটা নিয়ে পেন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। ওকে, এখন যেটা হয়েছে দেখেন, এখন প্যাডিং মার্জিনের কাজটা দেখেন। এখন যদি আমি প্যাডিং দেই অ্যাডভান্স থেকে, প্যাডিং দিলে দেখবেন ভেতরে বড় হচ্ছে, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, আর মার্জিন দিছি দেখে বাহিরে বড় হইছে। প্যাডিং মার্জিন নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না, আমি বারবার বলতেছি। প্যাডিং মার্জিন যেহেতু প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা জায়গায় লাগে, প্যাডিং মার্জিন নিয়ে কোনো ধরনের কনফিউশন আমাদের থাকা যাবে না, ঠিক আছে, এটা বারবার বলতেছি। প্যাডিং মার্জিন নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না, যদি কনফিউশন থাকে আমাকে জানাবেন। ওকে, আমি সেকেন্ড একটা সেকশন নিতেছি, দুইটা কলাম লাগতেছে এখানে, একটা দুইটা বক্স লাগতেছে, দুইটা বক্স। একটা বক্সে কি আছে একটু দেখি, একটা ছোট একটা টেক্সট আছে,
একটা বড় টেক্সট আছে, আবার আরেকটা ছোট টেক্সট আছে, আরেকটা হচ্ছে বাটন আছে। আমরা যেটা করব এখান থেকে এটাকে আমরা কপি করতে পারি, যেহেতু এটা ছোট টেক্সটটা কপি করে জাস্ট ড্র্যাগ করে এখানে এনে দিলাম। এটা হচ্ছে অ্যাবাউট আস লেখা ছিল, লেফট অ্যালাইন করে দিতেছি। তারপর দেখেন এই ফন্ট আর এই ফন্ট অলমোস্ট সেম, সেই জন্য আমরা জাস্ট হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব, করে দিয়ে জাস্ট এখানে নিয়ে আসবো। অ্যাডভান্স থেকে কাস্টম উইডথটা ফুল ডিফল্ট করে দিলাম, জাস্ট এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করে দিব। বিফোর দ্যাট আমাদের এইটার ক্যাশটা ফালা দিতে হবে, এই যে এখানে এসে আগে পেস্ট করে নেবেন, নিয়ে জাস্ট কন্ট্রোল সি ফেলে দিয়ে জাস্ট এখানে বসায় দিবেন, এটাকে লেফট অ্যালাইন করে দিলেই হয়ে যাচ্ছে। এটা 3 লাইন আছে, তার মানে হচ্ছে আমাদেরকে এটাকেও ছোট করতে হচ্ছে। ছোট করার জন্য আমরা এখানে আসলাম, উইথ কাস্টম বড় করে দেব। আপনারা দেখলে বুঝতে পারবেন ব্রেক হয়েছে কোথায়। ইউ শুড বিজনেস, ইউ আর হবে না, আর একটু ছোট হবে। হ্যাঁ দেখেন এই পর্যন্ত আছে। কপি, এখানে চাইলে আমরা এই যে এটাকে আবার হচ্ছে ডুপ্লিকেট মারতে পারতেছি, কেন? অলমোস্ট সেম সেই জন্য কাজ তাড়াতাড়ি হয় এতে, ঠিক আছে। 20 পিক্সেল বা 10 পিক্সেল দিয়ে দিই। সেম আগের মতোই যেটা করব, আগের যে টেক্সট আমরা এডিট করব, এটা হচ্ছে কপি করে নেব। ওকে, এখন এটা হচ্ছে ওয়েবসাইট নো সাবস্ক্রাইব সেলিং। এটাকে আমরা হচ্ছে যেটা করব, এটা কয়েকভাবে করা যায়। আমরা চাইলে ডাইনে হচ্ছে করতে পারতাম, যে যেমন এখানে যদি আমি 100 দেই, দেখবেন কাছাকাছি 84 150 দিলাম, 84 কাছাকাছি, ঠিক আছে। এটা থেকে আমার এই কাস্টম উইডথটা একটু বেশি মনে হয়, বেশি ভালো লাগে, যার কারণে আমি মেইনলি হচ্ছে ইউজ করি। ওকে, ওকে, ঠিক আছে, তো এরকম আছে। আমাদের এটা মনে হয় লেফটে একটা কোনো কিছু আছে, হ্যাঁ যে এটা কমার্স ফাইলে দিই, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা একটা গ্যাপ যেটা 10 পিক্সেল দিয়েছি, এটা 20 করে দিতেছি। নাইস। এখন হলো আমাদের বাটনটা নিতে হবে। আমরা বাটন চাইলে উপর থেকে নিয়ে আসতে পারতেছি, যেটা এটা জাস্ট আমরা কপি করে দেখেন, এটাও একটু জানার ব্যাপার। একটা কপি করে কপি করলাম, এখানে একটা ক্লিক করে নেবেন, তারপর পেস্ট করে দিলে কিন্তু এই বাটনটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমরা হচ্ছে যদি নিচে আসি, লেফট অ্যালাইন করে দিলাম, বাটনটার কালার লাগবে এরকম, কালার দিব, টেক্সট চেঞ্জ করে দিই। বর্ডারের কালারটা চেঞ্জ করে দিই, ঠিক। এখন কথা হলো এখানে প্যাডিংটা ঠিক অ্যাডজাস্ট করতে হবে। 30 দিলাম, রাইটে দিলাম 30, 20 দিলাম, 15 হলে ঠিক ছিল আই গেস। ওকে, তো কিছুটা এরকম আমরা মিনিমাম একটা হচ্ছে দিতে পারি প্যাডিং, প্যারাগ্রাফ স্পেসিং। অবশ্যই পাবলিশ ক্লিক করতে ভোলা যাবে না। ওকে, আমরা এখন একটা নিব, ইমেজ নিব, ইমেজ উইজেট, বা ওইটা আমরা এখান থেকে কিন্তু হচ্ছে কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারতাম, শুধুমাত্র এই কারণে যে আমরা কাজগুলো তাড়াতাড়ি করতে পারতেছি। হ্যাঁ, এটা
তারপর ধরুন হচ্ছে এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্টে নিতেছি। রাইট অ্যালাইনমেন্ট, এখানে হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করে দেব, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিব। ওকে, একটা লিভস আছে, আমরা লিভসটা এখানে ডাউনলোড করা আছে, এই যে লিভ, ঠিক আছে। জাস্ট ড্র্যাগ করে ড্রপ করে দিব, লিভসটা চলে আসছে। ওকে, এই হচ্ছে লিভসটা, এই হচ্ছে পাবলিশ, ঠিক আছে। দেখেন আরেকটা মজার কথা, যেটা এখানে কিন্তু এটা এই দুইটা এই পুরো ইমেজটার মাঝখানে আছে, দেখেন এই লেখাগুলো এইখানে নাই, বাট আমারটা দেখেন কোথায় উঠে আছে, আমারটা উপরে আছে, তাই না? আমরা যেটা করবো এখানে কলামে ধরবো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে এই দুইটা, এই গ্যাপ আর এই গ্যাপের মাঝখানে, এই মাঝখানে নিয়ে আসবো পুরো কন্টেন্টটা, এই দুইটা গ্যাপের মাঝখানে নিয়ে আসবো, সেটার জন্য মিডল, ঠিক আছে, চলে আসলো পাবলিশ। ওকে, এখন হচ্ছে আমাদের এই সেকশনটা করতে হবে, সেটার জন্য আমরা আরেকটা হচ্ছে এই নিব, বাই ডিফল্ট 50 দেওয়া আছে কিনা, আমরা চাইলে বটমে 50 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, একটা নিলাম সেকশন। ওকে, সেকশনটা এরকম আছে বর্তমানে, এটা আমার 400-র মতো হাইট আছে, একটা মিনিমাম 350 হাইট নিতেছি, 350, 400 নেই, সমস্যা নাই। ওকে, এখন ইমেজটা লাগবে, ইমেজটা হচ্ছে আমরা জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ ফ্লোট, আচ্ছা ইমেজটা ডাউনলোড কি করা নাই, দেখতে হবে। আমার যেটা মনে হচ্ছে এই ইমেজটা এই হচ্ছে একটু মনে হয় একই না, আপনারা এটা ইয়ে থেকে পাবেন, কারণ এটা হচ্ছে ওই ইমেজ ডাউনলোডের থেকে পাবেন, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে এটা ইজি তো, ওকে এটা হচ্ছে সেটা। ওকে, আমরা জাস্ট হচ্ছে এটাকে একটু গেল এটা, ডাউনলোডস, আচ্ছা সমস্যা নেই, এখানে আমরা এত এড়ানো নিয়ে এখান থেকে জাস্ট ইমেজটা গেল কোথায়, আমরা ইমেজের ইউআরএলটাকে কপি করে নিছি, ঠিক আছে। দেখেন আমরা
আমরা চাইলে ইউআরএল দিয়ে করতে পারতাম, যে ইনসার্ট ইউআরএল জাস্ট এখানে দিলে এখানে চলে আসতো। ঠিক আছে, কয়েকভাবে করা যায়, তো এটা সমস্যা না, এটা কোনো পেইন না। আরেকটা আছে যে এটা লাগবে আমাদের। এটা কেন লাগবে আর ওটা কেন লাগবে না আপনাদের বলতেছি আমি, একটু ওয়েট করুন। ওকে, এটা দেখেন এখানে লেখা আছে উপরে ফুটার হিরো মোবাইল, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। আর এটা হচ্ছে ফুটার হিরো বিগ, তার মানে হচ্ছে বড় ফুটারের জন্য, ঠিক আছে। তো এর জন্য হিরো সেকশনটা অনেক সময় ফোনের মোডে দেখবেন যে ফোন মোডে আলাদা থাকে অনেক সময়। আমি 14 প্রো ম্যাক্সে দেখাই, দেখেন এটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে, বাট আমাদের হাইটটা কিন্তু এত না এটার, ঠিক আছে। তো এই জিনিসটা এই জন্যই হচ্ছে ওনারা দুই ধরনের ইমেজ ব্যবহার করছে, ঠিক আছে। এটা আস্তে আস্তে জেনে যাবেন, এটা প্যারা নাই, এত হচ্ছে পেন নেওয়ার কিছু নাই। প্রথমে এত হচ্ছে প্রেশারাইজ করার দরকার নাই নিজেকে। ওকে, আমরা জাস্ট হচ্ছে টেক্সটটা চেঞ্জ করে দিছি, জাস্ট হচ্ছে এটা আপনারা ইমেজই দিয়ে দিন, সমস্যা নাই, ঠিক আছে। নো রিপিট কভার। ওকে, এখন জাস্ট হচ্ছে মিডলে লেখাগুলো লাগবে, এই লেখাটা লাগবে, এই লেখাটা লাগবে, একটা বাটন লাগবে। দেখেন এরকম একটা বাটন আমরা অলরেডি করে ফেলছি, এই যে এটাকে যদি আমরা কপি করি, কপি এসে পেস্ট, ঠিক আছে। উপরে দেখেন আরো অনেক কিছু করা আছে, যেমন এই যে এই টেক্সটে ওইটা সেম ফন্ট, ক্লিক করে নিলাম, জাস্ট হচ্ছে পেস্ট, আমরা জাস্ট উপরে দিয়ে দিব এটা। এটার লাইন হাইটটা আছে, লাইন হাইটটা জাস্ট আমরা সরাই দিব, দ্যাটস ইট। সরাই দিয়ে এটা যা লিখছে ওটা লিখে দিই, কোশ্চেনস, কালার দিব সবুজ, সেম আগেরটার মতো এখানে হচ্ছে আছে আমাদের, কপি পেস্ট, মিডল করে দিব, একটু বড় করে দিব, এটা মনে হচ্ছে 2 লাইন আসছে, আমরা 2 লাইনে রাখবো এটাকে। ওকে, ক্যাশ আসছে একটু, ক্যাশে সাজাবে না, ক্যাশ করার লেগে মাঝে মাঝে এরকম ওয়ার্ডপ্রেস একটু প্রবলেম করে। হ্যাঁ, এখন ঠিক আছে, পাবলিশ করে দিবেন। পাবলিশ করতে ভুলবেন না, বারবার বলতেছি, পাবলিশ করতে ভুলে গেলে কিন্তু চলে যাবে, যদি নেট চলে যায় এবং বা ডেস্কটপ বন্ধ হয়ে যাবে, ল্যাপটপ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু থাকবে না এটা, ঠিক আছে। পাবলিশ করতে হবে। আমি এটা 30 পিক্সেল দিতেছি বা 40 পিক্সেল দিলাম। অলরাইট, তো আমাদের হচ্ছে কাজটা অলমোস্ট শেষের দিকে। এখন হচ্ছে দেখেন উপরের জাস্ট হচ্ছে সেকশনটার মতো এখানে তিনটা এটা আছে, জাস্ট হচ্ছে তিনটা লেখা। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে কপি করতেছি, একটা সেকশন নিব, এটা কি উপরে গ্যাপ আছে কিনা, হ্যাঁ উপরে নিচে 20 পিক্সেল 20 পিক্সেল করে গ্যাপ আছে। আমরা চাইলে প্যাডিং মার্জিন যে কোনো একটা ব্যবহার করতে পারি, মার্জিনই ব্যবহার করলাম। তিনটা বক্স আছে, বানাই নিতেছি আগে।
মেনুর জন্য ওকে ওকে। তো আমাদের যেহেতু উপরে মেনু করা আছে, আমরা মেনুটা নিতে পারি চাইলে এখানে। মেনু কপি, নিচে আসলাম, পেস্ট। ওকে, এটা দেখা যাচ্ছে না, এটা আমাদের কি কালার দেওয়া? হ্যাঁ, আমাদের এই কালারটি দেওয়া। কালারটা দেওয়া, সেম কালারই দেওয়া। ওকে, এখন হচ্ছে একটা লোগো, যে লোগোটা আমাদের অলরেডি করা আছে। আমি জাস্ট হচ্ছে এগুলোকে এখন জাস্ট এত পেইন না নিয়ে, আমাদের যেহেতু করা আছে, আমরা জাস্ট হচ্ছে এগুলো কপি করে নিব, এখানে আসবো। অবশ্যই ক্লিক করতে হবে, মনে রাখবেন ক্লিক করতে হবে এবং এটা চেঞ্জ হবে, ক্লিক করলে চেঞ্জ হবে, ঠিক আছে? নাহলে কিন্তু পেস্ট হবে উল্টা পাল্টা জায়গায়, এটা ভুলা ভুলা যাবে না। ওকে, দেখেন এটা আবার এটা না, এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা এসভিজি, এটা একটু ডিফারেন্ট, এটা সবুজ, এটা সাদা ছিল। তো আমরা যেটা করব, এখানে জাস্ট এটা আপলোড এসভিজি, আমরা যেটা ডাউনলোড করছি এটা জাস্ট হচ্ছে দিয়ে দিতেছি। সেম জিনিস, সবকিছু সেম, ঠিক আছে? জাস্ট এটা মিডল অ্যালাইনমেন্ট করে দেব মাঝখানে। ওকে, হালকা একটু ছোট করে দিই। এখন এই যে দেখেন, এই টেক্সটটাই জাস্ট হচ্ছে আমরা কপি করে দিব, ঠিক আছে? কপি, পেস্ট, এটাকে আমরা ডিফল্ট করে দিই, ডিফল্ট। এটাকে আমরা কপি করি, এখানে লাভ নেচার বাই টাইলার মোর দেওয়া আছে না, এখানে আপনাদের নাম দিবেন, যেহেতু কাজটা আপনারা করছেন, ঠিক আছে? আমি দিলাম লাভ নেচার বাই ওএক্স, ঠিক আছে? এখানে অবশ্যই অবশ্যই আপনাদের নাম দিতে হবে, অবশ্যই। এটা কিন্তু না হলে হবে না, সাবমিট হবে না, বারবার বলতেছি। এখানে যার যার নাম তার তার থাকতে হবে। আমি কিন্তু আপনাদের এটা অবশ্যই অবজার্ভ করব যে আপনারা দিচ্ছেন কিনা, ঠিক আছে? এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিতে হবে। দ্যাটস ইট, নাইস। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এখন আমরা যদি আমাদের এখান থেকে আমাদের ওয়েবসাইটটাতে যদি যাই, দেখেন ওয়েবসাইটটা দেখতে কেমন দেখায়। দেখেন এখন পর্যন্ত কিন্তু ধরায় দেওয়া হয় নাই বিধায় এরকম আসতেছে। তো সেক্ষেত্রে যেটা লাস্ট ক্লাসে শিখাইছিলাম আপনাদেরকে, দেখাই দিয়েছিলাম, আমি জানি না কত মানুষের এখানে মনে আছে। এখানে হচ্ছে জাস্ট সেটিংস এ আসবো, রিডিংস থেকে এইসব ভুল করা যাবে না, ঠিক আছে? এইসব ভুল করা যাবে না এই কারণে যে এগুলো খুবই লুল লুল মিস্টেক, ঠিক আছে? স্ট্যাটিক হোম পেজ, জাস্ট সেভ চেঞ্জেস। আরেকটা যেটা কথা সেটা হচ্ছে দেখেন এখানে ওনাদের একটা ছোট করে একটা হচ্ছে ফ্যাব আইকন আসতেছে, বা এটাকে আমরা ফ্যাব আইকনই বলি, বা সাইট আইডেন্টিটি লোগো বলি। তো দেখেন সাইট আইকন, এই সাইট আইকনটা দিতে হবে। সাইট আইকনটা সবুজ যে আইকনটা, এটা জাস্ট হচ্ছে আমরা আপলোড করে দিতেছি, আপলোড। আমাদের ইয়ের নাম হোম লাভ নেচার, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট লাভ নেচার দিদি, লাভ নেচার। হোম হচ্ছে পেজের নাম, ঠিক আছে? এর জন্য পেজের নামটা আসতেছে। আর এখানে দিবেন বাই, আপনাদের নাম দিবেন, অবশ্যই নাম দিবেন। এখানে নাম নাম থাকতে হবে মাস্ট, নাম ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? নাম থাকতে হবে মাস্ট। সো এই আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আরো কোনো প্রশ্ন আছে?